শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। প্রায় 22,000 কোটি টাকায় নির্মিত এই টার্মিনাল চালু করা তো যায়নি, উল্টো দফায় দফায় বাড়ছে খরচ। কাজ শেষ হওয়ার পরও বুঝে নিতে ব্যর্থ হওয়ায় রক্ষণাবেক্ষণ বাবদ আরও 1,650 কোটি টাকা দিতে হচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠানকে। গত সপ্তাহে অনুষ্ঠিত এক শুনানিতে এই রায় প্রদান করে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি বোর্ড। শতভাগ কাজ শেষ হওয়ার পরও বুঝে না নেয় ঠিকাদার প্রতিষ্ঠান এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম এডিসি অতিরিক্ত 1.5 বছর থার্ড টার্মিনালকে রক্ষণাবেক্ষণ করেছে। চুক্তির বাইরে এই 1.5 বছরের জন্য তারা সিভিল এভিয়েশনের কাছে 3,000 কোটি টাকা দাবি করেছিল। তবে সিভিল এভিয়েশন রাজি ছিল 1,000 কোটি টাকা দিতে। এ নিয়ে বিরোধ তৈরি হয় দুই প্রতিষ্ঠানের মধ্যে। এই বিরোধ সমাধানে গঠন করা হয় আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি বোর্ড। মালয়েশিয়া, যুক্তরাজ্য ও জার্মানির 3 জন স্বনামধন্য বিচারকের সমন্বয়ে গঠিত এই বোর্ড উভয় পক্ষের আর্থিক দাবি ও পাল্টা দাবি গভীরভাবে পর্যালোচনার পর এই রায় দেয়। বাংলাদেশের স্বপ্নের এই থার্ড টার্মিনাল নির্মাণের গুরুদায়িত্ব ছিল এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের। এই কনসোর্টিয়ামটি মূলত জাপানের বিশ্বখ্যাত দুই প্রতিষ্ঠান মিৎসুবিশি কর্পোরেশন ও ফুজিতা কর্পোরেশন এবং দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান স্যামসাং C&T কর্পোরেশনের এক শক্তিশালী সমন্বয়। কোভিড-19 মহামারীর ভয়াবহ থাবা এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে সৃষ্ট চরম বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও সাপ্লাই চেইন বিঘ্নিত হওয়ার মতো প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তারা তাদের কাজের গতি থামতে দেয়নি, বরং নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সামনে রেখে গত 2রা জানুয়ারি 2024 তারিখে তারা সফলভাবে এই বিশাল টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন করে।